আমার আম্মা আমাকে তাড়াতাড়ি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা তোমার আব্বাকে দেখো যে এই লোকটা নামাজের জন্য কত পাগল। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি কীরকম ছিল সেটার ব্যাপারে শুধু আমি তার হাসপাতালে থাকাকালীন সময়ের এবং অসুস্থ থাকাকালীন সময়ের 2টি ঘটনা বলতে চাই। তার একটি হলো যে তিনি মৃত্যুর 5-7 দিন আগে সর্বশেষ যেদিন তাকে হাসপাতালে ইমার্জেন্সি ভিত্তিতে নিয়ে যাওয়া হলো, আমার বাসায় ছিলেন। সেদিন তার ব্যথার কষ্টের কারণে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিলেন। তো ঘুমের ইঞ্জেকশনের কারণে তিনি গভীর ঘুমায় পড়লেন এবং ইঞ্জেকশন দেওয়া হলো আসরের পরে। এত জটিল অবস্থা যে আর দেরি করা যাচ্ছে না, এত কষ্ট তার। তো এই গভীর ঘুমে তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন। এর মধ্যে মাগরিবের আজান হয়ে গেল। এত গভীর ঘুম যে তার সামনে চিৎকার করলো তার কোনো খোঁজ খবর নেই। অথচ মাগরিবের আজান হওয়ার সাথে সাথে তিনি এই ঘুমের মধ্যেই আমার আম্মাকে এবং আশপাশের সবাইকে বলতে লাগলেন, আমি মাগরিবের নামাজ পড়ব। গভীর ঘুমে আচ্ছন্ন আল্লাহর বান্দা, তার কোনো খবর নেই। অথচ আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে। এই অবচেতন অবস্থায়, একরকম সেন্সলেস অবস্থায় ঘুমের ঘোরে সে বারবার করে বলছে যে আমি নামাজ পড়বো না, মাগরিবের নামাজের ওয়াক্ত হয়েছে না। নামাজের ব্যাপারে কত সিরিয়াসনেস থাকলে এই ঘুমের ঘোরেও কোন ওয়াক্ত নামাজ হচ্ছে সেটা পর্যন্ত তার খবর আছে। ওই দিনই যেহেতু তার চরম